আজ বিশ্ব মুসলিম উম্মাহ গভীর শ্রদ্ধা ও ভালোবাসার সঙ্গে উদযাপন করছে পবিত্র ঈদে মিলাদুন্নবী। বিশ্বনবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম ও ওফাতের পুণ্য স্মৃতিময় দিন আজ 12ই রবিউল আওয়াল। সারা বিশ্বের মুসলমানরা এই দিনটিকে পবিত্র ঈদে মিলাদুন্নবী হিসেবে পালন করেন। এটি সেই দিন যেদিন পৃথিবীতে আগমন করেছিলেন মানবতার মুক্তিদূত, সর্বশেষ রাসূল ও আল্লাহর প্রিয় হাবিব হজরত মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সৌদি আরবের মক্কা নগরীর বিখ্যাত কুরাইশ বংশে 570 খ্রিস্টাব্দের এই দিনে মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেন। 632 খ্রিস্টাব্দের একই দিনে তিনি ইহলোক ত্যাগ করেন। এই দিন মুসলমানদের কাছে শুধু আনন্দ বা উৎসবের নয়, বরং গভীর আত্মসমালোচনা, আত্মশুদ্ধি ও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনাদর্শ অনুসরণের অঙ্গীকার করার দিন। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন সর্বশেষ নবী ও রাসূল। তিনি পৃথিবীতে এসেছিলেন তাওহীদের মহান বাণী নিয়ে, প্রচার করেছেন শান্তির ধর্ম ইসলাম। তার আবির্ভাব এবং ইসলামের শান্তির বাণীর প্রচার সারা বিশ্বে আলোড়ন সৃষ্টি করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমনের মাধ্যমে আল্লাহ তাআলা বিশ্ব মানবতার জন্য পাঠিয়েছেন শান্তি, ন্যায় বিচার ও সত্যের দিশারি। তিনি ছিলেন অন্ধকারাচ্ছন্ন সমাজে আলোর প্রদীপ, দাসত্বে জর্জরিত মানবতাকে মুক্তির বার্তাবাহক। তার শিক্ষা হল দয়া, করুণা, সহমর্মিতা ও ন্যায় প্রতিষ্ঠার শিক্ষা। মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাবা আব্দুল্লাহ ও মা আমিনা জন্মের আগেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বাবাকে হারান এবং 6 বছর বয়সে তিনি মাতৃহারা হন। সমগ্র আরব জাহান যখন পৌত্তলিকতা ও অনাচারের অন্ধকারে নিমজ্জিত ছিল, সেই আয়ামে জাহিলিয়ার যুগে মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সারা বিশ্বজগতের জন্য রহমত স্বরূপ পাঠিয়েছিলেন সর্বশক্তিমান মহান আল্লাহ। বিনয়, সহিষ্ণুতা, দয়া, সহমর্মিতা সহ সব মানবিক সদ্গুণের সর্বোচ্চ বিকাশ ঘটেছিল হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে। শ্রেষ্ঠ মানবিক গুণাবলীর অধিকারী হিসেবে তিনি ধর্ম, বর্ণ ও সম্প্রদায় নির্বিশেষে সর্বকালে সর্বজন স্বীকৃত। ধর্মপ্রাণ মুসলমানরা পবিত্র কোরআন তেলাওয়াত, দরুদ পাঠ, দান খয়রাত সহ নফল ইবাদতের মধ্য দিয়ে দিনটি অতিবাহিত করেন। অনেকেই এই দিনে নফল রোজা রাখেন। বাংলাদেশ সহ বিশ্ব মুসলিম উম্মাহ দিনটি নানা কর্মসূচির মাধ্যমে পালন করছে। দেশের বড় বড় মসজিদ, মাদ্রাসা, খানকা ও ধর্মীয় প্রতিষ্ঠানে আয়োজন করা হচ্ছে ওয়াজ মাহফিল, মিলাদ, কোরআন খতম ও বিশেষ দোয়া। রাজধানী ঢাকায় দেখা যায় ধর্মপ্রাণ মুসল্লিদের শোভাযাত্রা, যেখানে উচ্চারিত হয় দরুদ, সালাম এবং শান্তির বার্তা। পবিত্র ঈদে মিলাদুন্নবী পালনের জন্য সরকার, বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠন নানা কর্মসূচি হাতে নিয়েছে। এসব কর্মসূচির মধ্যে সরকারি ও বেসরকারি পর্যায়ে দিনটির তাৎপর্য তুলে ধরে আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিল করা হচ্ছে। এ উপলক্ষে বাইতুল মোকাররমে মাসব্যাপী ইসলামী বইমেলার আয়োজনের ঘোষণা দেওয়া হয়েছে। এছাড়া ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশও নানা কর্মসূচি ঘোষণা করেছে। ঈদে মিলাদুন্নবী আমাদের মনে করিয়ে দেয় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন ও আদর্শ অনুসরণ ছাড়া সত্যিকার শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়। এই দিনে আমাদের প্রার্থনা হোক, আল্লাহ যেন তার ভালোবাসা ও রহমতের ছায়ায় আমাদের জীবন পরিচালিত করেন এবং মুসলিম উম্মাহকে ঐক্যবদ্ধ করেন।